এই ভিডিওতে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। প্রথমে আমরা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে শর্ট কোশ্চেনগুলোর মধ্যে প্রথমে রয়েছে রাইট এ শর্ট নোট অন দ্য মেজর ফিচার্স অফ অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি। এই কোশ্চেনটা শর্ট এবং ব্রড উভয় ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে রাইট এ শর্ট নোট অন সিনেউলফ। 3 নম্বরে রয়েছে রাইট এ শর্ট নোট অন দ্য ড্রিম অফ দি রুট। 4 নম্বরে রয়েছে রাইট এ শর্ট নোট অন দ্য ওয়ান্ডারার। 5 নম্বরে রয়েছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কিং আলফ্রেড। কিং আলফ্রেড সম্পর্কে কি জানো এ বিষয়ে 5 নম্বর প্রশ্ন। কিং আলফ্রেডকে মূলত বলা হয় ওল্ড ইংলিশ প্রোজ, সেটার ফাদার হিসাবেও ধরা হয়, কারণ তিনি অ্যাংলো স্যাক্সন যে ক্রনিকালটা রয়েছে, যেটাকে প্রথম প্রোজ হিসাবে ধরা হয়, সেটা তিনি মূলত লেখার উদ্যোগ নিয়েছেন বা সেটাকে তিনি মডিফাই করেছেন। এই জন্য তাকে ওল্ড ইংলিশ প্রোজের ফাদার বলা হয়। 6 নম্বরে যে শর্ট কোশ্চেন রয়েছে সেটা হলো অ্যাংলো স্যাক্সন ক্রনিকাল, মানে তোমাকে অ্যাংলো স্যাক্সন ক্রনিকাল সম্পর্কে কোশ্চেন জানতে হবে। 7 নম্বরে রয়েছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বিউলফ। বিউলফ সম্পর্কে কি জানো। 8 নম্বরে রয়েছে রাইট এ শর্ট নোট অন দ্য পোয়েম দ্য সিফারার। এর মাঝে 1, 5, 6 এবং 7 খুবই গুরুত্বপূর্ণ। ব্রডের মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট, মানে যেটা সচরাচর পরীক্ষায় আসে, সেটা হলো কনসিডার বিউলফ অ্যাজ এ মিরর অফ অ্যানশিয়েন্ট জার্মানিক লাইফ অ্যান্ড ম্যানার্স। অথবা কোশ্চেন হতে পারে হোয়াট পিকচার্স অফ দি অ্যাংলো স্যাক্সন লাইফ ডু ইউ গেট ইন বিউলফ। কোশ্চেনটা আরেকটা আসতে পারে কনসিডার বিউলফ অ্যাজ এ মিরর অফ অ্যানশিয়েন্ট টিউটনিক লাইফ অ্যান্ড ম্যানার্স। জার্মানিক লাইফ যেটা, সেটাকে টিউটনিক যে কালচারও ধরা হয় আর কি।